10 থেকে 12 দিন এই রক্তক্ষয়ী সংঘর্ষ ইরান এবং ইসরায়েলের মধ্যে, আমি এটাকে যুদ্ধ বলবো না, এটাকে বলবো সংঘর্ষ। কারণ এটা ফুল স্কেলে যুদ্ধ হয়ই নাই, আর এটা ফুল স্কেলে যুদ্ধ করার মতো আগ্রহ না ইউএসের ছিল, না ইরানের ছিল, আর না ইসরায়েলের। তো ইসরায়েল তো লাস্টে ইউএসের কথাই মেনে নিয়েছে। যাই হোক, এই যে সিজফায়ার, এই সিজফায়ারটা আসলে ইসরায়েল কতদূর শুনবে এটার একটা ইতিহাস আসলে বলে না, কারণ ইসরায়েলের বারবার সিজফায়ার ভেঙে আক্রমণ করার ইতিহাস আছে। তাহলে কার লাভ হলো, কার ক্ষতি হলো? লাভ ক্ষতির হিসাবের দিক থেকে আমি মনে করি এখানে ইসরায়েলের অনেক বড় ক্ষতি হয়েছে। যদিও ইরানের আপনার স্থাপনা, অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক ধরনের ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও ইসলি যে পাহারাদার বা দখলদার যাই বলেন, ওইটার আসলে একটা বড় ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে ইরানই প্রথম মনে হয় দেখিয়ে দিয়েছে বিশ্বে যে এই ইসলির দখলদারেরও একটা দুর্বলতা আছে, চাইলে ধ্বংস করা যায়। এখানে আরেকটা যেটা লস আমি মনে করি সেটা হচ্ছে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধের অভাব, বা মুসলিম বিশ্বকে কোনো কারণ, মানে এই যে অয়েল বিক্রি এবং মুসলিম বিশ্ব আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনা, মুসলিম বিশ্ব একটা জিম্মি হয়ে গেছে আমেরিকার এক্সপেন্সিভ ফ্রেন্ড, মানে ইসলির এক্সপেন্সিভ ফ্রেন্ড আমেরিকার কাছে, যার জন্য মুসলিম বিশ্বের হার। সেকেন্ড হচ্ছে অস্ত্রের একটা মারাত্মক রকমের ব্যবসা হবে, যেখানে হচ্ছে ইরানের ফাত্তা সিজিল এবং অবশ্যই হচ্ছে ইসলির হচ্ছে এই ধরনের এয়ার স্ট্রাইক, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং ইউএসের যুদ্ধ বিমানের একটা বিরাট বিজনেস হবে। নেক্সট হচ্ছে ইরানের এই রিজিম চেঞ্জ করার একটা বড় চেষ্টা ইসলি তার সুগার ড্যাডি আমেরিকার সাথে করবে, এবং এই যে ধরনের ভিতরে যে গুপ্ত হত্যা, ভিতরে যে গুপ্তচর বৃত্তি ইরানের, এটা চালাবে। এবং ইরানের যেটা সমস্যা সেটা হচ্ছে ইরানের এয়ার ডিফেন্সটা খুবই খারাপ। এয়ার ডিফেন্সে ইরানের হিউজ কাজ করতে হবে, কারণ এই যুদ্ধবিরতি আসলে কয়দিনের যুদ্ধবিরতি হু নোস, এটা পসিবল না। কিছু দিনের মধ্যেই ইরান আবার অ্যাটাক সহ্য করতে পারে, এবং এই জন্য খুব দ্রুত ইরানকে ঘুরে দাঁড়াতে হবে, খুব দ্রুত তার এয়ার স্ট্রাইক ঠিক করতে হবে। সেটা তার ফ্রেন্ড রাশা, আমরা যদিও তাকে এমন কোনো কিছু করতে দেখিনি, এবং হইতে পারে চায়নার যুদ্ধ বিমান নিয়ে, বা যেই হোক তাকে এইদিকে ঠিক করতে হবে। তবে এখানে আরেকটা হচ্ছে ইরানের লাভ, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানকে কিছুটা হলেও সমীহ করে চলবে, কারণ ইরানও একটা শক্তির নাম হয়েছে। তবে কত দূর ইউএসের এবং ইসরায়েলের প্লটিং সহ্য করে ইরানের অস্তিত্ব টিকবে, এখানে একটা সংশয় আছে, কারণ তারা ছেড়ে দেবার বা দমবার পাত্র না।